শান্তির আশায় করা হয়েছিল চুক্তি, কিন্তু ফল হলো সম্পূর্ণ উল্টো। ট্রাম্প জেলেনস্কি চুক্তির পরই ইউক্রেনের নামে রাশিয়ার সর্বাত্মক ড্রোন আগ্রাসন। শহরের পর শহর ধ্বংস জানান দিচ্ছে এ যেন চুক্তির জবাবে পুতিনের প্রতিশোধ। জেলেনস্কি ভেবেছিলেন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি হলে ভয় পাবে রাশিয়া, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। ইউক্রেন হাঁটছে আরও বড় ধ্বংসের পথে। যুদ্ধ বন্ধের আশায় ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক খনিজ চুক্তিতে গেলেও তার পরদিনই রুশ ড্রোনে পড়ছে ইউক্রেনের শহর। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির পর রাশিয়া এখন আর শুধু সামরিক স্থাপনাকে টার্গেট করছে না, তারা ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র, পানির সরবরাহ ব্যবস্থা, খাদ্য গুদাম সবকিছুতেই আঘাত হানছে। এর ফলে দেশের বড় অংশ মানবিক সংকটে পড়েছে। জাতিসংঘ জানিয়েছে 3.5 মিলিয়নের বেশি মানুষ বর্তমানে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এই চুক্তির কেন্দ্রে রয়েছে ইউক্রেনের দুর্মূল্য খনিজ সম্পদ, বিশেষত লিথিয়াম, কোবাল্ট ও নিকেল, যা বৈশ্বিক ব্যাটারি এবং প্রযুক্তি শিল্পে অত্যন্ত জরুরি। জেলেনস্কি প্রশাসন সম্মত হয়েছে এই সম্পদ থেকে প্রাপ্ত 50% রাজস্ব যুক্তরাষ্ট্র পাবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠনে বিনিয়োগ করবে, ঋণ নয় অনুদান হিসেবে। তবে এই ঘোষণার পরই পরিস্থিতি বদলে যায়। চুক্তির 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেনের উপর চালায় সর্বাত্মক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। খার্কিভ, ওডেসা, লুহান্স্ক সহ একাধিক শহরে চালানো হামলায় নিহত ও আহত হয়েছেন বহু বেসামরিক নাগরিক। খার্কিভের কমপক্ষে 45 জন আহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে শিশু, নারী ও গর্ভবতী মা। রাশিয়া এই চুক্তিকে বলেছে উপনিবেশিক ফাঁদ। তাদের ভাষায় এটি কোনো অর্থনৈতিক সমঝোতা নয়, বরং পশ্চিমা আধিপত্য প্রতিষ্ঠার একটি কৌশল, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র রাশিয়ার সীমান্তে এক প্রকার ঘাঁটি গড়ে তুলছে। মস্কো বলেছে এ ধরনের চুক্তির উপযুক্ত জবাব দেবে রাশিয়া। এদিকে ইউক্রেনের সংসদে এই চুক্তি ঘিরে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। অনেক সংসদ সদস্যের দাবি, যুক্তরাষ্ট্র বিনিয়োগের প্রতিশ্রুতি দিলেও নিরাপত্তার কোনো লিখিত নিশ্চয়তা দেয়নি। রাশিয়ার প্রতিক্রিয়া দেখে তারা ভাবছেন এই চুক্তির পরিণতি হয়তো আরও দীর্ঘস্থায়ী সংঘাত। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এই দ্রুতগতির হামলা এবং সাইবার সক্ষমতা বেড়ে যাওয়ার পেছনে চীনের প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তা থাকতে পারে। ড্রোন হামলার নিখুঁত লক্ষ্যভেদ, সাইবার আক্রমণের সূক্ষ্মতা সবই ইঙ্গিত দিচ্ছে উচ্চ প্রযুক্তির ব্যবহার, যা চীনের সহায়তা ছাড়া সম্ভব নয় বলেই মনে করছেন পশ্চিমা গোয়েন্দারা। যদিও চীন এখনও সরাসরি এই অভিযোগ অস্বীকার বা স্বীকার করেনি। এই হামলার প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ইউরোপীয় ইউনিয়ন একে চুক্তির উপর রুশ প্রতিশোধ বলে আখ্যা দিয়েছে। ন্যাটো জানায় তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করবে। হোয়াইট হাউস বলছে যুক্তরাষ্ট্র একটি স্বাধীন দেশের সঙ্গে চুক্তি করেছে। এই চুক্তিকে কেন্দ্র করে হামলা চালানো আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।